হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটি দিনের নতুন একটি সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকে হলো 15ই আগস্ট আর এখন বাজে সেই সকাল 6:10-15 মতো। এই যে আমরা তিনজন রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আমরা যাবো হচ্ছে সিমলাগড় কালী মন্দিরে। তো একটু পুজো দিতে যাব, অনেক দিন থেকেই মনে হচ্ছে। আর ও বললো 15ই আগস্টের দিন নিয়ে যাব, তো এই যে বেরিয়ে পড়েছি। তো মায়ের মন্দিরে ভালো করে পুজো দিয়ে আমরা বাড়িও চলে এসেছি। আর এখন এসে এই যে রান্না বসিয়ে দিয়েছি বলতে আমার শাশুড়ি মা আগেই ভাত আর শাক ভাজা করে রেখেছিল। এসে আমি এই যে তরকারিটা করছি আর একটু আলু ভাজবো। আবার আমার বর কাজে যাবে, তাই জন্য একটু তাড়াতাড়ি করছি। বেশিক্ষণ লাগেনি, ওই যাওয়া আসাতেই যা লেট। আর পুজোটাও ভালো করে দেওয়া হয়ে গেছে। তো এখন বাজে 9টা সাড়ে 9টা মতো। আজকের দিনটা যেমন ভালো, আজকের ওয়েদারটাও খুব সুন্দর আছে। আমরা তো গিয়েছিলাম, খুব সুন্দর পুজো দিয়ে বাড়িও চলে এসেছি। আর এখন দেখো আকাশটা খুব সুন্দর পরিষ্কার আর রোদও উঠেছে সেরকম। আমি এসে জামা কাপড়ও খুলিনি, আগেই আমি রান্না বসিয়ে দিলাম, কারণ খেয়ে যাবে, লেট হয়ে যাবে, এমনি তাড়াতাড়ি করছে তো তাই জন্য। আর এদিকে আমার মেয়েকে বলছি, মানু তোকে কী কিনে দিয়েছি দেখা, ও দেখাবে না আর কি। আর আমাদের এখানে এই যে ক্লাবে পতাকা উত্তোলন হচ্ছিলো, সেখানে গিয়েছিলো, এই যে বিস্কুট দিয়েছে, নিয়ে ঘুরছে। আর ওকে হাতের দুটোই পতাকার ব্যান্ড কিনে দিয়েছিলাম আর একটা ব্যাচ কিনে দিয়েছিলাম। আর এদিকে এই যে তরকারি হয়ে গেছে, এখন আলুটা ভাজছি। এই যে ডাঁটা, আলু, বড়ি সব কিছু একটা তরকারি, এই যে শাক ভাজা আর ভাত। আর মেয়েকে কিনে দিয়েছিলাম আর এই বড় পতাকাটাও কিনে এনেছি। গুড মর্নিং, আজকে হলো 16 তারিখ, 16ই আগস্ট। সকালের পর আর সেরকম কোনো ভিডিও করা হয়নি, আর সেরকম কাজবাজও কালকে করিনি। আর আসলে সকালে গেছি আর ভালো লাগেনি। তো এই যে আজকে সকালবেলা রান্নাবান্না থেকে শুরু করলাম ভিডিওটা। আর এদিকে রাত্রিবেলা আমার মেয়ে দুধ রুটি খায়নি, তো সেটাই ডেকে দিয়েছিলাম, ওকে এখন খাওয়াবো। আর এদিকে এখন আমার বরকেও খেতে দিয়ে দিয়েছি, ওই যে ডিম সেদ্ধ আর বটবটি, কড়াই, আলু সব কিছুতে একটা তরকারি করেছি, সেটাই দিয়েছিলাম, আর শসা কেটে দিয়েছিলাম। তো এই যে আমার বর এখন খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে, আমিও দুটো খেয়ে নিচ্ছি, খেয়ে আবার যাবো একটু বাজারে। এখন প্রায় ওই 10:30। তো গিয়েছিলাম ওই 9:30 এরকম সময়। তো এই যে 1 ঘন্টা লেগেছে। আর যা টুকটাক নেওয়া ছিল নেওয়া হয়ে গেছে। এই এখন আর বাইরে যা রোদ দিয়েছে, তো আমার মেয়েও গিয়েছিল, তো গরম লেগে গেছে। আর ওর জন্য আইসক্রিম এনেছিলাম, আমার বোনের জন্য এনেছিলাম, এই যে দুজনকে দিয়ে দিয়েছি, খাচ্ছে। আর আমার মাসি এসেছে, তাই জন্য একটু মায়েদের বাড়ি ঢুকলাম, মাসির সাথে একটু দেখা করে যাবো বলে। এদিকে মার সাথে দেখা করে বাড়ি চলে এসেছি। আর গিয়েছিলাম তো মানে খাওয়া দাওয়া করেই চলে গিয়েছিলাম, ঘরের তো কোনো কাজ করাই হয়নি। এবার ঘরের কাজে হাত দেব। এই যে প্রথমে বিছানাটা থেকেই হাত দিই, এই বিছানার চাদরটা পাল্টে নিলাম। বিছানার চাদরটা পাল্টে এখনও মানে ঘর ঝাড় পোঁছা মুছবো, কাচা সবই বাকি আছে। তো চলো আজকে অনেক কাজ আছে, সব একে একে করে নিই। বাড়িতে একটা বাচ্চা থাকলে তো কাজ থাকবেই, তাই না? কারণ এই যে বিছানার চাদর মানে দুদিন অন্তরই পাল্টাতে হয়, কারণ বাচ্চা মানুষ কখন কি খাচ্ছে ফেলছে, সেই জন্য চাদর তো তুলতেই হয়। তো এই যে জামা কাপড় হতে হতে এত জামা কাপড় হয়ে গেছে, মানে কি বলবো, প্রত্যেক দিনই তো জামা কাপড় কাচা। আর জামা কাপড়গুলো সেরকম জড়ো হয়ে আছে, প্রত্যেক দিনই কোছায়, প্রত্যেক দিন আবার জড়ো হয়ে যায়। এখন হচ্ছে কত জামা কাপড় জড়ো হয়ে আছে, কাচতে হবে। আজকেও কিছু জামা কাপড় কাচবো। তো আগে এগুলো গুছিয়ে নিই, ঘরটা মুছে নেব, তারপরে কাপড় জামাগুলো কেচে নেব। এদিকে এই যে নাইটিগুলো কিছু কিছু জিনিস শুকিয়ে গেছিলো, সেগুলো আলমারিতে গুছিয়ে পুড়ে ফেললাম। আর কিছু জিনিস এই যে এখন একটু একটু ভিজে আছে, তো সেগুলোই এখন রোদে দিয়ে দিলাম।
খাওয়া দাওয়া করেই তো তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম। সত্যি কথা বলতে কি, ঘরটা না পরিষ্কার করে গেলে কেমন একটা মনে হয় না, হঠাৎ করে যদি লোকজন চলে আসে। তো এই যে এদিকে ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে, আমার মেয়ে আবার খেলনাগুলোকে খাটে সব ঢেলেছে। তো চলো এদিকে বারান্দাটা মুছে নিচ্ছি, বারান্দাটা মোছা হয়ে গেলে রান্নাঘরটা পরিষ্কার করব। রান্নাঘরটা সেরকম নোংরা হয়ে আছে, তো পরিষ্কার করবো বলতে একটু ভালো করে ঝাঁটটাট দিয়ে একটু মুছে নেব। গরম দিয়েছে, একটা করে কাজ করছি আর মানে 10 মিনিট করে মনে হয় দাঁড়িয়ে আছি। এই যে দেখ কত রোদ উঠেছে, মানে রোদের যা তেজ আজকে, আর কি বলবো। বর্ষা পড়ে থেকে তো উনুনটায় রান্না করা হয়নি সেরকম, এই উনুনটায় কিন্তু খুব ভালো রান্না হয়, মানে খুব সুন্দর জলে উনুনটা। তো এই যে মাটিগুলো তো বর্ষাতে হয়েছে, জলগুলো মানে জলেতে সব ধুয়ে গেছে আর কি। তো এই উনুনটাকে আর একবার ভালো করে মাটি দিয়ে রোদে শুকিয়ে নিলে আবার খুব সুন্দর হয়ে যাবে। তো এই যে একটুখানি খুলে দিলাম, রোদ পাক একটুখানি, রোদ পেলে একটুখানি মানে ভালো জ্বলবে আর কি। তো এই যে এদিকে রান্নাঘরটাও এবার হাত দেব। চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই। সত্যি কথা বলতে কি, কাজ তো সবাই করে, কিন্তু গুছিয়ে কাজ কজন করবে বলো তো। যাই হোক, এই যে রান্নাঘর আমার এদিকে সব ভালো করে ঝাটপাট দিয়ে মুছে পরিষ্কার করা হয়ে গেছে। এই যে এতগুলো নোংরা জড়ো হয়েছে, তো এবার এইখানটা বাড়িটা পরিষ্কার করে নিই। এর বেশি বড় বাড়ি নয় গো, ছোট বাড়ি হোক কিন্তু সুখ শান্তি আছে। তো এই যে ছোট বাড়ির মধ্যেই সব কিছু একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করেছি, জানি না কতটা পেরেছি, তবে চেষ্টা করেছি। তো এই যে